This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। খড়গপুরে তমগ্নদের বাড়িতে পুলিশি হানা। খড়গপুরে তমগ্নদে তার বাড়িতে পুলিশি হামলা। হিরণের আত্মসহায়ক তার বাড়িতে পুলিশি অভিযান। হিরণের আত্মসহায়ক তার বাড়িতে পুলিশি অভিযান। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রি প্রায় 3টা নাগাদ খড়গপুর থানার পুলিশ খড়গপুরের যে আত্মসহায়ক রয়েছে হিরণ, খড়গপুরের বিধায়ক তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, যিনি আত্মসহায়ক তমগ্নদে, তার বাড়িতে হঠাৎ হানা দেয়। কিন্তু কি কারণে হানা, কেন তা পুলিশকে যেতে হলো ওখানে, সে নিয়ে কিন্তু পুলিশ কোনো কিছুই বলতে নারাজ। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দাসপুরে যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু রাতেই হিরণ চট্টোপাধ্যায় চলে আসেন খড়গপুরে এবং পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু পুলিশ সে বিষয়ে কোনো বিষয়ে কিন্তু কোনো রকম ভাবে মন্তব্য করতে চান না। তার ফলে পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। হিরণ নিচে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু পুলিশ কোনোভাবেই কোনো রেডের কোনো কাগজপত্র দেখাতে চাইছেন না এবং পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না বলেই অভিযোগ করছে এই ঘাটালের বিজেপি প্রার্থী। পাশাপাশি আরো একটা খবর দিয়ে রাখি যে এই যে এবং ঘাটাল বিজেপির যে ঘাটাল জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও কিন্তু রাত্রিবেলা পুলিশ যে হানা দিয়েছে বলে অভিযোগ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। যে বেছে বেছে বিজেপি যারা নেতৃত্ব করেন বা এদের বিজেপি প্রার্থীর সাথে যারা যুক্ত, সেই সমস্ত বাড়িতে পুলিশে হানা দিচ্ছে বলেই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। অসুস্থ। ধন্যবাদ দেবব্রত, তোমাকে নজর রাখো তুমি। 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। আরে ভদ্রমেলা কি করছেন? ভিডিও করছেন? করুন করুন করুন, নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে। আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন আপনি। হিরণের পর কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকা পুলিশি অভিযান ঘিরে শোরগোল। আমরা জানি যে গতকাল থেকেই শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকা পুলিশি অভিযান হয়েছে এবং তাকে ঘিরে শোরগোল। অভিযোগ, শুভেন্দুর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। জেলা পুলিশ সূত্রের দাবি, এক দুষ্কৃতীর খোঁজেই তারা সেখানে গিয়েছিল। পুলিশি অভিযানের খবর পেয়ে কোলাঘাট থানায় ছুটে আসেন নন্দীগ্রামের বিধায়ক। থানার বাইরে এক প্রস্থ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে গেস্ট হাউসে ফিরে গিয়ে শুভেন্দু অধিকারী জানান তার কাছে হাইকোর্টের রক্ষা কবচ আছে, তা সত্ত্বেও তার অনুপস্থিতিতে ভিডিওগ্রাফি ছাড়া কিভাবে পুলিশ তল্লাশি চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। ঘটনার পেছনে শাসক দলের ষড়যন্ত্র দেখছেন তিনি। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। তৃণমূল এখন নিজেদের দিশা হারিয়ে ফেলেছে। বিভিন্নভাবে ব্যক্তিকেন্দ্রিক আঘাত আটকানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, কারণ ওরা জানে যে ওরা অলরেডি হারটা মেনে নিয়েছে। এই শেষ পর্যায়ে এসে বিভিন্নভাবে তাদেরকে বাড়িতে অ্যাটাক করা থেকে শুরু করে পুলিশ যা থেকে শুরু করে ভয় দেখাতে চাইছে, যাতে কোনো রকমের কোনো কার্যকর্তা যেন ভোটের দিন না বেরোয়, কোনো ভোট যেন জনতা না দিতে চায়। কিন্তু উনি ভুল ভাবছেন। উনি যেটা যত উনি এরকম করবেন তত মানুষ কিন্তু ভোট দিতে বেরোবে, তত আমাদের কার্যকর্তারা বাইরে বেরোবে। মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে, এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন
নেওয়ার দরকার নেই, ওটা নির্বাচন কমিশনারের নির্দেশ আছে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার গাড়ি হোক চেকিং হতেই পারে। তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে, অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন। সেই জন্যেই একটা ভাড়া বাড়িতে সেখানে নাকি পুলিশি অভিযান, নাটক আর কত দেখব। তমলুকে যত খুশি নাটক করুন আপনারা, তমলুকে সিপিআইএম জিতবে। যত খুশি বিজেপি আর তৃণমূল নাটক করে নিজেদের বাইনারি তৈরি করার চেষ্টা করুক, সারা বছর ধরে এরা কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ভোটের মুহূর্তে এইসব গালগল্প দেখিয়ে নাটক করে নিজেদের মধ্যে বাইনারি তৈরি করার চেষ্টা করছে। এই বাইনারি ব্যর্থ হবে। গতকাল থেকেই আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি আর সেখানে পুলিশি অভিযান চলছে, এবং তার পাশাপাশি আজ খবর পাওয়া যাচ্ছে যে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। মঙ্গলবার রাতে খড়গপুরে তমক নদের বাড়িতে পুলিশি হানা। সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে, তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ, তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে। আমি ঘাটাল লোকসভার প্রার্থী, আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ, তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে। কথা বলবো বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে। হিরণ, আপনার আত্মসহায়কের বাড়িতে পুলিশ, মঙ্গলবার রাতে তমক নদের বাড়িতে পুলিশের অভিযান, ঠিক কেন এই অভিযান ঘটলো? দেখুন, শুধু আমার আত্মসহায়কের বাড়িতে নয়, আমার যে পার্টির যিনি জেনারেল সেক্রেটারি মাননীয় তন্ময় ঘোষ তার মেদিনীপুরের বাড়িতে, এবং আমাদের পার্টির যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্রর কেশপুরের বাড়িতে, এবং আমার আত্মসহায়ক তমক নদের খড়গপুরের বাড়িতে, যেখানকার আমি কাউন্সিলর, সেই বাড়িতে একসঙ্গে 3 জন কর্মীর বাড়িতে রাত্রি 2টো থেকে 3টের মধ্যে তারা হামলা করে, এবং তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই, তাদের কাছে কোনো কাগজ নেই। আমি পৌঁছে গেছিলাম 5 মিনিটের মধ্যে। পুলিশ হয়তো ভেবেছিল, যেহেতু আমি গতকাল ঘাটালেতে প্রচারে গিয়েছিলাম, তারা ভেবেছিল হয়তো আমি দাসপুরের যে আমি দাসপুর বাজারের যে বাড়িটায় থাকি গত 2 মাস ধরে, আমি তো সেই বাড়িতেই আছি। সেই জন্য তারা এখানে চলে এসেছিল খড়গপুরে, ঘাটাল থেকে চলে এসছে আমাদের খড়গপুরেতে আমার আত্মসহায়কের বাড়িতে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে জানার পরে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাই, এবং আমার জেলা সভাপতি জানার সঙ্গে সঙ্গে মেদিনীপুরে পৌঁছে যান এবং কেশপুরে পৌঁছে গেছে। তো পুলিশের কাছে আমি একটাই প্রশ্ন করি যে আপনাদের কাছে কি কাগজ আছে? আপনারা যে তদন্ত করতে এসেছেন তার তো কোনো কাগজ দেখাবেন। বলছে না, আপনাকে দেখাবো না। তাহলে আমি তো কোনো সাধারণ মানুষ নই, আমি তো এই যে ওয়ার্ডে আপনি এসেছেন এখানকার কাউন্সিলর, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি তো এখানকার বিধায়ক, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, নির্বাচিত প্রতিনিধি। আপনি আমাকে দেবেন না? বলছে না, আমি আপনাকে দেব না। এবং দেখুন, পকেটে হাত দিয়ে এই শঙ্খ চ্যাটার্জি ঘাটাল থানার ওসি, তিনি খড়গপুরে এসছেন, এসে একজন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধির সামনে পকেটে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে, দেখুন কিভাবে কথা বলছে, কিরম চমকে ধমকে কথা বলছে। এবং এই যে হ্যারাসমেন্ট, শুভেন্দুবাবুর বাড়িতে আক্রমণ, সকালবেলা আমি আমরাকুচিতে ছিলাম কেশপুরে, সেখানে আক্রমণ হারমাদ বাহিনী, ঝ্যাটলাতে ছিলাম আমি, সেখানে আমাকে আক্রমণ, আমি সবঙ্গের ভেমুয়াতে ছিলাম, সেখানে আক্রমণ, লাগাতার আক্রমণ করে চলেছে। হয় হারমাদ বাহিনী নালে পুলিশ, হয় পুলিশ নালে হারমাদ বাহিনী। হিরণ, আমরা দেখেছি যে গতকাল থেকে শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি সেখানে পুলিশি অভিযান চলেছে, এখন আপনার আত্মসহায়কের বাড়িতে পুলিশি অভিযান, এটা আপনি কিভাবে দেখছেন? একটাই কারণ, তারা বুঝে গেছে যে এবারে ভোটে জিততে পারবে না। গতবারে আর 2014-2019 ভোট লুট করে, সন্ত্রাস করে, বুথ দখল করে ভোট জিতেছিলেন এই অভিনেতা সাংসদ। এবারে বুঝেছেন যে তার মান সম্মান জলাঞ্জলি যাবে। এবারে চ্যালেঞ্জ রিভিনা শালা যে সিনেমা করেছিলেন, চ্যালেঞ্জ মানুষ নিয়ে নিয়েছে, যে এবারে বুঝে গেছে মানুষ ভোট দেবে না, মানুষ পুরো বিমুখ হয়ে গেছে। লাস্ট অস্ত্র পুলিশকে দিয়ে চমকাও, পুলিশকে দিয়ে ধমকাও, পুলিশকে দিয়ে সন্ত্রাস তৈরি করো। এই অভিনেতা সাংসদ বারবার সৌজন্যতার বার্তা দেখিয়েছেন। সৌজন্যতা, তিনি নাকি ভগবান, তিনি নাকি সৌজন্যতার প্রতীক। বাংলার মানুষ দেখুক তার এই সৌজন্যতা, তার এই পুলিশকে দিয়ে যে একসঙ্গে একই রাত্রি 2টো থেকে 3টের সময় একসঙ্গে 3 জনের বাড়িতে হামলা, বাংলার মানুষ দেখুক। এবং আমি আপনাদেরকে বলছি, যত আক্রমণ করবে পুলিশকে দিয়ে, হারমাদ বাহিনীকে দিয়ে অভিনেতা সাংসদ, তত বিজেপির ভোট বাড়বে।
যতবার আক্রমণ করবে তত বিজেপির ভোট বাড়বে। বাংলার মানুষ আসল অভিনেতা সাংসদকে চিনে নিয়েছে, তারা এই চোর তৃণমূলকে চিনে নিয়েছে, এই হারমাত বাহিনীকে চিনে নিয়েছে, তারা মমতার দলদাস পুলিশকে চিনে নিয়েছে। যতবার আক্রমণ করবে তত ভোট বাড়বে। বেশ, ধন্যবাদ হিরণ আপনাকে। কথা বলছিলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি অভিযান, মঙ্গলবার রাতে খড়গপুরে তমগ্নদের বাড়িতে পুলিশি হানা। আবার জানিয়ে দিই, মঙ্গলবার খড়গপুরে তমগ্নদে যিনি হিরণের আত্মসহায়ক, তার বাড়িতে পুলিশি হানা। কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.